أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالفوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في الدنيا والآخرة في الدنيا والآخرة في الدنيا মানে والآخرة মানে দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে ويسألونك عن اليتامى ওয়া মানে এবং ইয়াসআলুনাকা হে পয়গম্বর আপনাকে ইয়াসআলুনাকা আপনাকে কি করবেন আনিল ইয়াতামা কি বিষয়ে বলো বলো ইতিমের বহুবচন তো পয়গম্বরকে বলতেছেন আল্লাহ পাক হে পয়গম্বর আপনাকে এতিম সংক্রান্ত এতিমের বিষয়ে জিজ্ঞেস করা হবে মানুষেরা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি উত্তর দিবেন কুল ইসলাহুল লাহুম খায়র আপনি বলে দেন ইসলাহুল সংশোধন করে দেওয়া তাদের সাথে সদ্ব্যবহার করা তাদেরকে সঠিক পথে নিয়ে আসা লাহুম খায়র এটাই উত্তম ইসলাহুল লাহুম তাদের জন্য সংশোধন করে দেওয়া তাদেরকে সঠিক পথে রাখা এটাই উত্তম এরপর বলে ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম আর যদি তুখালিতুহুম তাদের সাথে তোমরা মিলে থাকো মিলেমিশে তুখালিতু মিলেমিশে যদি তোমরা তাদের সাথে কি থাকো ফাইখওয়ানুকুম কেননা সে তোমাদের ভাই তারা তোমাদের ভাই এই জন্য তোমরা তাদের সাথে মিলেমিশে থাকো এটাই উত্তম বুঝাইতেছেন ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ আর আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন ইয়ালামু কি আছেন আল মুফসিদা মিনাল মুসলিহ কে তাদের হিতাকাঙ্ক্ষী মুসলিহ মানে কি আর কে তাদের শত্রু কে তাদের বিনষ্টকারী এটা আল্লাহ পাক ভালো করে জানেন এরপরে বলতেছেন ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম আর যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন ওয়ালাউ শা আর যদি ওয়ালাউ শাআল্লাহ আর যদি আল্লাহ রাব্বুল আলামিন লাআনাতাকুম তোমাদেরকে মুসিবতে ফলাই দিতেন বিপদগামী করতেন হ্যাঁ ইন্নাল্লাহা আজিজুন হাকীম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময় আয়াতটি কখন নাযিল হবে এই আয়াতের ব্যাপারে বলা হয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে বর্ণিত যে জাহেলিয়াতের যুগে মানুষেরা এতিমের মাল দ্বারা নিজেদের উপকার করত এতিমের মাল আত্মসাৎ করত
এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতিমের মাল দ্বারা অতিরিক্ত ফায়দা নিত। অনেক সময় এতিম মেয়ে থাকলে ছেলের দিয়ে বিয়ে দিয়ে তার সম্পত্তিগুলা ভোগ করত, অথবা এতিম ছেলে থাকলে মেয়ে দিয়ে বিয়ে দিয়ে তার সম্পত্তিগুলা ভোগ করার চেষ্টা করত, অথবা এতিম উপযুক্ত মেয়ে আছে, কেউ নিজেরাই বিবাহ করে তার মালটা আত্মসাৎ করত। এরকম ভাবে যখন ভক্ষণ করত, এই এতিমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত যখন নাযিল করলেন, কি আয়াত? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, বলতেছেন নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে তারা কি ভক্ষণ করে? যুলমান। এতিমের মাল অত্যাচার করে জুলুম করে যারা ভক্ষণ করে, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা অন্য কিছু খায় না, এতিমের মাল খায় না, বরং তারা জাহান্নামের আগুন খায়, তারা জাহান্নামের আগুন খায়। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীদের মধ্যে ভয় ঢুকে গেল, যা সর্বনাশ, এতিমের মাল যদি খায় তাহলে এটা তো আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে। তখন তারা এতিমের মালগুলোকে আলাদা করে দিলেন, এমনকি তাদের বাসস্থান পর্যন্ত আলাদা করে দিলেন। যাদের আন্ডারে, যাদের নিয়ন্ত্রণে, যাদের নেতৃত্বে, যাদের অধীনে এতিম বাচ্চাগুলো আছে, তাদের জন্য আলাদা খানা পাক করে, আলাদাভাবে তাদের দেখভাল করে। এতে দেখা যায় অনেক গরিব মুসলমানদের জন্য কষ্ট হয়ে যায়, নিজেদের জন্য পাক করা, আবার ইতিম বাচ্চার জন্য আলাদা পাক করা, যেহেতু ইতিম দেখতে হবে, আর তার মাল খাইলে পরে যেহেতু জাহান্নামী হয়ে যাবে। এই জন্য কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থায় কি উপায় আছে? কেননা এটা তো অনেক মুসলমানের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল হয়, আল্লাহ পাক জানাই দিলেন, পয়গম্বর তখন উম্মতকে জানাই দিলেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন কি, ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, হে পয়গম্বর আপনাকে এতিমের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যখন জিজ্ঞেস করবে কুল, আপনি বলে দিন ইসলাহুন লাহুম, সঠিকভাবে তাদের জিনিসগুলো দেওয়া হোক, খৈর, এটাই উত্তম। ওয়াইন তুখালিতুহুম, তাদের আলাদা করার দরকার নাই, যদি তোমরা তাদের সাথেই থাকো, ফাইখওয়ানুকুম, কেননা তারা হলো তোমাদের ভাই। যেহেতু তারা তোমাদের ভাই, তোমরা তাদের সাথেই থাকো, মিলেমিশেই থাকো, এবং তাদের সঠিক যেটা সেটা দিয়ে দাও, এতে সমস্যা নাই। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে তাদের হিতাকাঙ্ক্ষী এবং কে তাদের বিনষ্টকারী, এটা আল্লাহ পাক জানেন। ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে তোমাদের উপরে আরো কষ্ট সাধ্য করে দেওয়া হতো। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশীল এবং মহাপ্রজ্ঞাময়। এই আয়াত নাযিল হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিক মহিলাদেরকে বিয়ে করিও না, হাত্তা ইউমিন্না, যতক্ষণ পর্যন্ত তারা মুমিন না হবে। মুমিন না হওয়া পর্যন্ত মুশরিক মেয়েদেরকে কি করা যাবে না? বিবাহ করা যাবে না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, নাকি? ওয়ালা আমাতুম, আর অবশ্যই বান্দিয়া,
আমাতুন মানে কি রে? আর অবশ্যই বান্দি মুমিনাতুন যদি সে কি হয়, অবশ্যই মুমিনা বান্দি খায়রুম মিন মুশরিকা, মুশরিক মহিলা থেকে, মুশরিক মেয়ে থেকে উত্তম। মুমিনা কিন্তু সে কি বান্দি, আযাব না হোক, বান্দিও যদি হয় মুমিন হয়, সেও কি তোমার কাছে মুশরিক মহিলা থেকে উত্তম। যদিও মুশরিক মহিলাটা কেমন হয় আল্লাহ বলতেছেন ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও মুশরিক মহিলাটা দেখতে ভালো হয়, তোমাদের নিকটে ভালো, সুন্দরী, মাল আছে, অর্থ সম্পদ, এই অর্থ সম্পদ মাল তার কাছে আছে, দেখতেও ভালো, চেহারা সুরতও ভালো, এরপর আল্লাহর নির্দেশ হচ্ছে যদি যেহেতু সে মুশরিক, এজন্য মুশরিক মহিলা থেকে সুন্দরী যদিও হয়, তার থেকে একজন বান্দি মুমিনা হয়, সে উত্তম। এরপর কি বলতেছেন, এটা তো গেল ছেলেদেরকে নিষেধ করলেন, তাই না? এরা মেয়েদেরকে বলতেছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, এবং তোমরা মুশরিক ছেলেদেরকে বিবাহ করবা না, হাত্তা ইউমিনু, যদি যতক্ষণ পর্যন্ত তারা মুমিন না হয়েছে, তাহলে মুশরিক ছেলেদেরকে বিবাহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত মুমিন। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আ'জাবাকুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আবদুম, এবং অবশ্যই গোলাম, আব্দুল মানে কি মুমিনুন, কোন গুণে গুণান্বিত, মুমিন গোলাম কিন্তু সে কি মুমিন, খায়রুম মিন মুশরিকিন, মুশরিক পুরুষ থেকে উত্তম। ওয়ালাউ আ'জাবাকুম, যদিও মুশরিক পুরুষটা তোমাদের নিকটে দেখতে ভালো, তোমাদের ভালো লাগে, তারপরেও মুশরিক ছেলেদের বিবাহ করা যাবে না, একজন মুমিন গোলামও যদি হয় সে উত্তম। এই কথা কে বললেন? কথা বুঝতেছে না? বুঝতেছে না? উলাইকা ইয়াদউনা ইলান নার, কেন 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 বিবাহ করা যাবে না? আল্লাহ পাক কারণ বলে দিচ্ছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, কেননা তারা তোমাদেরকে কোন দিকে ডেকে নিয়ে যাবে? ইলান নার, কোন দিকে? আহা, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদউ তোমাদেরকে ডাকতেছেন ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা বিইজনি, তিনার হুকুমে তিনি জান্নাত এবং মাগফিরাতের দিকে ডাকতেছেন। আল্লাহ তার হুকুমে বান্দাদেরকে কোন দিকে ডাকতেছেন? আর মুশরিকরা কোন দিকে ডাকে? এই জন্য তাদেরকে বিবাহ করা। ويبين آياته للناس لعلهم يتذكرون, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, লিন্নাস কার জন্য? আয়াতিহি তার নিদর্শন সমূহ, তার নিদর্শনগুলো, তাই না? ইউবাইয়িনু কি করেছেন? বর্ণনা। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে মানুষ এগুলো একটু চিন্তা ফিকির করে, ভাবে, বুঝলেন না? এই আয়াতের শানে নজুল কি দেখো, আল্লাহ পাক প্রথমে কি বলেছেন? ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তাই না? তোমরা মুশরিক মেয়েদেরকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত মুমিন না হয়েছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু মারসাদ, তিনার আরেকটা নাম ছিল আইমান, একজন সাহাবী, আবু মারসাদ গানাবি, কি নাম রে? অপর নাম কি ছিল? আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন ইমানদার ব্যক্তি ছিলেন, খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন, সাহাবী, কিন্তু বুঝা আসছে কি ছিলেন? সাহাবী। তিনার কাজ ছিল মক্কায় যে সমস্ত সাহাবীরা বন্দী ছিলেন তিনাদেরকে উদ্ধার করা। তিনি রাতের আধারে মক্কার কারাগারে গিয়ে যে সমস্ত সাহাবীরা বন্দী ছিলেন তিনাদেরকে উদ্ধার করতেন। এত সাহসী একজন সাহাবী ছিলেন।
একদিন আর দিনের বেলায় তিনি মক্কার যে পাহাড় ছিল গুহার মধ্যে আত্মগোপন থাকতেন। রাত লাগলে তিনি সাহাবীদেরকে উদ্ধার করার কাজে নিয়োজিত ছিলেন। একদিনের ঘটনা, তিনি উদ্ধার কাজে চলে গেছেন। জ্যোৎস্নার রাত, এক বিল্ডিং এর পাশে তিনার ছায়া দেখে একজন মহিলা বের হয়ে আসছে। যে মহিলাটি এই হযরত আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভালোবাসা ছিল, মুসলমান হওয়ার আগে কি ছিল? ভালোবাসা ছিল। তার নাম ছিল আনাক, মহিলার নাম ছিল কি? আনাক। আর দেখতে খুব সুন্দরী ছিল, চেহারা সুরত মাশাআল্লাহ ভালো ছিল। জাহিলিয়াতের যুগে ঈমান আনার আগে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার মিলামিশাও হয়েছে। হযরত আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সে আধার রাতে দেখতে পেয়ে খুব খুশি হয়ে বলতেছে, হে আইমান, তুমি আজকে হঠাৎ এখানে? এবার সে খুশি হয়ে আইমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব দিলেন যে তুমি আজকে আমার সঙ্গে থাকো। আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এটা সম্ভব না। এখানে ইসলাম ধর্মে জেনা নাজায়েজ, এই কাজ করা যাবে না। তখন বললো তাহলে তুমি আমাকে বিবাহ করো। আইমান রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন যে মুশরিক মেয়েদেরকে বিবাহ করা যাবে না। এই জন্য আমি আগে আমার পয়গম্বরের কাছ থেকে শুনবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অনুমতি দেন তাহলে হয়তো বিবাহ করতে পারি, তবে আগে পয়গম্বরের কাছ থেকে আমার শুনতে হবে। এরপরে দেখা গেল ওই মহিলা যখন দুইটা প্রস্তাব দিল নিজে থাকার, সেটাও আইমান রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করলেন না। পাশাপাশি বিবাহের প্রস্তাব দিলেন, এটাও আইমান রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করলেন না। তখন সে চিৎকার শুরু করে দিল আর মক্কার লোকদেরকে ডাকা শুরু করলো, এই যে দেখো একজন মুসলমান এসেছে তোমাদের বন্দীদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আইমান রাদিয়াল্লাহু তাআলা তখন ওখান থেকে দৌড়ে ছিটকে চলে গেলেন এবং পাহাড়ে আত্মগোপন করলেন। একজন সাহাবীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। পরক্ষণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম আমি আনাককে ভালোবাসতাম, কিন্তু সে ছিল খুব সুন্দরী, দেখতে ভালো, কিন্তু এখন কি আমি তার সাথে বিবাহ করতে পারবো কিনা, সে আমাকে এরকম প্রস্তাব দিয়েছে। আল্লাহ রাসূল নিশ্চুপ ছিলেন। কিছুক্ষণ চুপ থাকার পরে এই আয়াত নাযিল হয়ে গেল। আয়াত কি? এখন আয়াত স্পষ্ট করে বলে দেওয়া হলো, ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক মহিলাদেরকে বিবাহ করতে হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হয়েছে, ঈমান না নিয়ে। এরপরে যে আয়াতখানা আছে, রামাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, এই আয়াতের ব্যাপারে আবার বলা হয়, সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তিনি একটি বান্দি ছিল। ওই বান্দিকে একদিন কোনো কারণে খুব প্রহার করলো, আঘাত করলো। এরপরে যখন তার রাগ থেমে গেল, তখন তার মাথার মধ্যে চলে আসলো, আমি তো আমার বান্দিকে অন্যায়ভাবে প্রহার করলাম। পয়গম্বরের নিকটে গিয়ে বলতেছেন, পয়গম্বর, আমার একজন বান্দি আছে, বান্দিটাকে আমি প্রহার করেছি, অযথা মারছি। বলে সে কেমন? আল্লাহর পয়গম্বর বললেন, তিনি খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনাকে নবী হিসেবে মানে, আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, আল্লাহ এক এই বিশ্বাস রাখে এবং সুন্দরভাবে ওযু করে পরিপাটি করে সে নামাজও পড়ে। আল্লাহর পয়গম্বর বললেন, নিঃসন্দেহে সে মুমিনা, তুমি তাকে বিবাহ করতে পারো, সমস্যা নাই। রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিবাহ করলেন। যখন বিবাহ করেছেন, ওই মদিনার আনসার সাহাবী সহকারে আরো বিভিন্ন যে সমস্ত ইহুদিরা ছিল, সকলে এবার হযরত আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে বলাবলি শুরু করলো, তুমি বান্দিকে বিবাহ করছো, অথচ অনেক ইহুদি মেয়ে আছে, তারা দেখতে সুন্দর, যদি তুমি বিবাহ করতে চাও তাহলে তার দিয়ে তো বিবাহ দেওয়া যায়। তারা বিবাহের প্রস্তাব নিয়ে আসে। এরপর পয়গম্বরের নিকটে যখন এই ঘটনাগুলো বর্ণনা করা হলো, পয়গম্বর
নিশ্চুপ ছিলেন। কিছুক্ষণ পর আয়াত নাজিল হলো। এই আয়াত বলতেছেন ওয়ালা আমাতুম মুমিনা, একজন মুমিন বান্দি, অবশ্যই একজন মুমিন বান্দি খায়রুম মিন মুশরিকা, মুশরিক মহিলা থেকে উত্তম। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও মুশরিক মহিলাটা দেখতে সুন্দর হয় তোমার নিকটে, সুন্দর কথাটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্পষ্ট করে দিলেন। এরপরে বললেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, মেয়েদের উদ্দেশ্যে বলতেছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, মুশরিক পুরুষদেরকে তোমরা বিবাহ করতে পারবা না, হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না নিয়ে আসছে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, এবং অবশ্যই মুমিন গোলাম, মুমিন খয়র উত্তম, মিন মুশরিকিন মুশরিক ব্যক্তি থেকে, ওয়ালাউ আ'জাবাকুম, যদিও মুশরিক ব্যক্তি তোমাদের নিকটে সুন্দর হয়। উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ হিসেবে আল্লাহ পাক উল্লেখ করলেন, কেননা ওই মুশরিকেরা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে। কোন দিকে ডাকবে? উলাইকা ইয়াদউনা ইলান নার, ইলান নার, কোন দিকে? জাহান্নামের দিকে ডাকবে। আর আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা বিইজনিহি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশে মাগফিরাত, মাফের দিকে এবং ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমাদেরকে ডাকতেছেন। আল্লাহ উম্মতকে ডাকতেছেন ক্ষমার দিকে, আর কোন দিকে? জান্নাতের দিকে। আর মুশরিকরা ডাকবে তোমাকে কোন দিকে? জাহান্নামের দিকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তার নিদর্শনগুলো বর্ণনা করে দিয়েছেন, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে মানুষ এগুলো নিয়ে ভাবে, একটু চিন্তা করে, ফিকির করে, এগুলো নিয়ে একটু ভাবতে বলছেন। যে কোনো পালে পড়লে হবে না,